টেস্ট ক্রিকেটে চলতি বছরে ব্যাটে বলে টাইগার স্কোয়াডে সতীর্থদের পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয়, খণ্ডকালীন অধিনায়ক হিসেবে বছরের শেষ টেস্টও জিতলেন এই অলরাউন্ডার। ক্রমেই যেন নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী করে তুলছেন মিরাজ। অনেক প্রমাণ করার বাকি আছে, আরো দূর যেতে হবে, প্রমাণ করার অনেক কিছুই বাকি। দলের প্রয়োজনেই এই নিরন্তর ছুটে চলার পণ মেহেদী হাসান মিরাজের। ব্যাটে বলে এই দুরন্তপনার ফলাফলই বলে দিচ্ছে চলতি বছরে সতীর্থদের অনেক পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার। ঘরে বাইরে মিলিয়ে এবছর মোট 10টা টেস্ট ম্যাচ খেলেছে টাইগার ব্রিগেড। জিতেছে 3টা, হার 7 ম্যাচে, নেই কোনো ড্র। সেই 10 ম্যাচে ব্যাট হাতে নিজেকে আলাদা করে চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 10 ম্যাচের 18 ইনিংসে 38.37 গড়ে রান করেছেন 614। আছে 3 রানের জন্য সেঞ্চুরি মিস করার আক্ষেপ। 97 রানই তার সর্বোচ্চ ইনিংস। মিরাজের সমান ম্যাচে 1 ইনিংস বেশি ব্যাট করে 1 সেঞ্চুরিতে মুমিনুলের রান 529, গড় 31.11। এক টেস্ট কম খেলে 16 ইনিংসে 1 সেঞ্চুরি সহ 394 রান করে তৃতীয় অবস্থানে লিটন দাস। 7 টেস্টের 14 ইনিংসে 364 রান করে 4-এ সাদমান ইসলাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর 6 টেস্টের 11 ইনিংসে 331 রান করে 5-এ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে মুশির। ব্যাটের মতো বল হাতে টাইগার স্কোয়াডে সবার উপরে মেহেদী মিরাজ। এবছরের 10 টেস্টের 18 ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন 31 উইকেট। সেরা বোলিং 61 রানে 5 উইকেট। 1 ম্যাচ কম খেলে 16 ইনিংসে হাসান মাহমুদ 30 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। 7 ম্যাচের 13 ইনিংসে 25 উইকেট নিয়ে 3-এ তাইজুল। 6 ম্যাচে 20 উইকেট চাপাই এক্সপ্রেস নাহিদ রানার। আর 4 ম্যাচে 19 উইকেট নিয়ে 5-এ তাসকিন আহমেদ। ব্যাটে 6 শতাধিক রান আর বল হাতে বছর সর্বোচ্চ 31 উইকেট। একই সাথে 2 ম্যাচে নেতৃত্ব দিয়ে 1 টেস্টে জয়। সব মিলিয়ে 2024-এ মিরাজের পারফরমেন্স যেন ভিন্ন বার্তা দিচ্ছে বিসিবিকে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।